আজ 5ই আগস্ট স্বৈরাচার পতনের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি, প্রধান অতিথি জনাব আলী আহমেদ, প্রধান বক্তা জনাব মনোয়ার হোসেন খান সহ জেলা, থানা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি শুরুতেই স্মরণ করছি সেই সব শহীদদের যাদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। তাদেরকে স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন তাদের যাতে দ্রুত আরোগ্য লাভ করে সেই দোয়া করছি। সাথী ও বন্ধুগণ, 5ই আগস্ট শুধু স্বৈরাচার পতনের দিন ছিল না, 5ই আগস্ট ছিল গণতন্ত্র উত্তরণ, বাংলাদেশের জনগণের সাহসিকতার দিন। যে বাংলাদেশের জনগণ মার্চ টু ঢাকা ঘোষণা করেছিল 5 তারিখে, পিটিআর, আর্মি, পুলিশ সহ, আমি যুবলীগ, ছাত্রলীগ সহ তাদের অনবরত গুলির মুখে যারা বঙ্গভবনের দিকে অগ্রসর হয়েছিল, এই বাংলাদেশের মানুষেরা তাদের সাহসিকতার পরিচয় দিয়েছিল বলে আজকে আমরা মুক্ত হতে পেরেছি এবং 5 তারিখের এই বিজয় মিছিলে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। আমি যারা বিগত দিনে এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে স্বৈরাচারকে পতন ঘটিয়েছেন তাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে বক্তৃতা দেওয়ার মতো কিছুই নাই, যে গরম, প্রচন্ড গরম, আমরা ঘেমেছি। একবার মাগুরাতে করেছি ঠেলাঠেলি, এখানে এসে আবার বেশি ঠেলাঠেলি করেছি, আগামীকাল আবার করতে হবে ঠেলাঠেলি। আগামীকাল মাগুরাতে জেলা বিএনপির উদ্যোগে এক আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে মাগুরা নুমানি ময়দানে। আপনারা সেখানে সবাই উপস্থিত থাকবেন। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদেরকে শুধু একটি কথাই বলবো, বিপুল খানের সাথে একই সুরে যে আওয়ামী লীগ থেকে সতর্ক থাকেন। আমি যেহেতু টিম প্রধান এখানকার 8টা ইউনিয়নের কর্মকাণ্ড পরিচালনা করছি, নতুন করে দল গঠন করছি, আমি দেখেছি অনেক আওয়ামী লীগকে আমরা নিয়ে চলাফেরা করছি। আমরা এখন থেকে সতর্ক হতে হবে, এদেরকে কিন্তু সাইড করতে হবে। আপনারা দেখেছেন গত কয়েকদিন সারা বাংলাদেশে আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ, কিছু অসৎ সামরিক কর্মকর্তার নেতৃত্বে যে ট্রেনিং চলছে দেশের ভিতরে অশান্তি করার, সেই অশান্তিকে প্রতিহত করার জন্য আপনাদেরকে কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা সাথে আসছেন, একটু হাই তাদের ফলে বাতাস ফলে এইখান থেকে ঘুরে দাঁড়াবে, আপনাদের বিরুদ্ধে লাঠি ধরবে। এটা কিন্তু মনে রাখবেন, এরা আওয়ামী লীগ, এরা কিন্তু অন্য কোনো দল না, এরা সুযোগ ফলেই সফল দেবে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করব, সামনে নির্বাচন, জাতীয়তাবাদী দলের যারা ভক্ত, যারা দলকে মনে প্রাণে ভালোবাসা পাশে, তাদেরকে আপনারা সাথে নিয়ে আগামী দিনে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং আগামী সংসদ নির্বাচনে যাতে জাতীয়তাবাদী দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় এনে এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা যায় সেই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।